এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। লক্ষ্য রাখো 100 বছর আগের ঘড়ি একদিন দম দিলে 7 দিন চলবে। পরে রূপনারায়ণ নদীর পাশেই এটি। বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক উজ্জ্বল নক্ষত্র। আজকে আমি যাব তারই বাড়ি। তো কিভাবে যাব, কোথা থেকে যাব এবং কোন দিক দিয়ে যাব এবং কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে এবং সেই বাড়িতে কি কি রয়েছে সম্পূর্ণ দেখাবো আজকে এই ভিডিওতে। তো আমি এখন রয়েছি দেউলটি স্টেশনে। তো আপনারা হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো লোকালে উঠে এই দেউলটি স্টেশনে নামবেন। তো এই স্টেশন থেকে আপনারা হেঁটে বা টোটো করে যেতে পারবেন, মাত্র 10 মিনিট লাগবে। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি দেউলটি পৌরসভার কাছে। এই পৌরসভা থেকে ডান দিকে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা ধরেই আপনারা চলে যাবেন। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, মাত্র 10 টাকা বা 15 টাকা ভাড়া নেবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমি এখন টোটো থেকে নেমে গেছি এবং সামনেই একটা বাঁদিকে রাস্তা রয়েছে, ওই রাস্তা ধরে আমি এখন যাব। তো আপনারা সঙ্গে থাকুন। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, লেখা আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাসভবন। তো এই রাস্তা ধরেই আমি যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি শরৎচন্দ্রর বাড়ির কাছে। তো এখন প্রচুর ভিড়। তো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কত লোক এসছে দেখার জন্য। তো আমি বাড়ির ঠিক পেছন দিয়ে রাস্তা দিয়ে এসেছি, তাই একটু ভিড় পেছন দিকটা কম রয়েছে। তো আরেকটি কারণ হচ্ছে এখন হচ্ছে দুপুরবেলা, তাই দুপুরবেলায় লোকজন খুবই কম। তো একটু বিকেল হলে লোকজন অনেক বেড়ে যাবে। তো ফ্রেন্ড, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিন। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ যেন এই গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা দেখতে পায়, তার জন্য শেয়ার করতে হবে আপনাদেরকে। তো এই পুকুরটি দেখতে পাচ্ছেন, তো এই পুকুরেই শরৎচন্দ্র মাছ ধরতেন দুপুরবেলায়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব শরৎচন্দ্র বাড়ির দিকে। এই গেট সবসময় খোলা থাকে না, তো এখন ঠিক বিকেল টাইম হয়ে গেছে, তাই এখন খুলে দিয়েছে।
তো আমি এখন বাড়ির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব এবং পুরো দেখাবো বাড়ির ভেতরে কি কি আছে। ওটা বৈঠকখানা ছিল। দেখবি, তোমাকে বলছি তো কাঠটা গেছে, এবার দেখতে হবে কি এটা বৈঠকখানা ছিল। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখো 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। পরে লক্ষ্য রাখুন, ওটা বড় বড় তামার খেতেন। তার পাশে ওটা ভালসের রেডিও, আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর সোফার উপরে সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাত বইয়ের ছবি। ওনারা কলকাতা বসবায় থাকেন বিজন সেতু বাজার। দেখি পাশে ঘরটা আপনি যান, আমরা বৈঠকখানে যান। এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখবেন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দিত ওটা ছিল না। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখো, সাদা সুতোতে কাজটা বাঁধা জুতো আছে। ইজি চারি ফনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চারি নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। একদম সেই ধারে ঘরটা চলে। ওটা চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, ওটা চিকিৎসার ঘর। তো আস্তে আস্তে আমি এখন ওপরের দিকে উঠে যাব এবং দেখাবো ওপরে কি কি আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন কীরকম একটা কত সুন্দর গোছানো বাগানো বাড়ি, কত সুন্দর লাগছে দেখতে। তো এই বাড়ির মধ্যে রয়েছে অনেক ছোট ছোট কামরা, দেখতেই পাচ্ছেন। কিছু কামরা বন্ধ করা আছে এবং কিছু কামরা খোলা আছে। বাড়ির ঠিক পেছন দিক দিয়ে গিয়ে বাঁ দিকে একটি রাস্তা রয়েছে, সেইখানেই রয়েছে রূপনারায়ণ নদী। এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্নান করতে আসতেন। তো এখানে খাবারের জন্য প্রচুর স্টল রয়েছে, তো আপনারা এখান থেকে খাবার খেতে পারেন।
তো আশা করলাম ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন। তো এখানে বসার জন্য চেয়ারও করা হয়েছে। তো এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার করে দিন, যাতে আমার ভিডিও বানাতে ভালো লাগে। তো সঙ্গে থাকুন। ধন্যবাদ। নমস্কার।